আজকের ভিডিওটা আমি একদম বিছানায় শুয়ে শুয়ে শুরু করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র বার করা হচ্ছে। তো এই যে দেখো লেগে পড়েছে, মা আর আমার এই দাদাটাকে ডেকে নিয়ে আসলো, কারণ এই ভারী জিনিসগুলো তো আমরা বার করতে পারবো না, সেই জন্যই। তো আমাদের যতটুকু যা করার বার করে ফেলেছি। তো এই শোকেসটা, খাটটাকে খুলতে হবে, এগুলো সব এবার বার করে নেওয়া হচ্ছে। তো চলো এবার ঝটপট করে আমিও উঠে পড়ি আর ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দিয়ে নিই। হ্যাঁ গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ আর এখন বাজে 7টা মতন। উঠে পড়েছি অনেক আগে। আর আজকেও যাবো কলেজ, আজকে একটা এক্সাম রয়েছে, তো সেটা দিয়ে বাড়ি চলে আসবো, কারণ আজকে যাবো ওই বাড়ি। তোমরা তো দেখেইছো ভিডিওতে। কেন যাচ্ছে কি সবটা তোমাদেরকে পরে বলবো। আর ব্যাগ তো মোটামুটি গুছিয়ে রেখেছি, তার কারণ আমি টাইম পাবো না এসে, ওই কোনো রকমে নিয়ে চলে যাবো আর কি। তো হচ্ছে ওই রুমে যা যা আছে সমস্ত কিছু বার করতে হবে, কারণ আজকে কালার হবে ওই রুমটা। তো চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিই, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে খাটটা দেখছো, এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের সময়ের খাট। আর খাটটার অবস্থা কিন্তু খুবই খারাপ, তবে এটা মানতে হবে কাঠটা কিন্তু বেশ ভালোই ছিল, নয়তো এতদিন থাকতো না। তার কারণ একটা টাইম পর এই জিনিসগুলো পচে যায়, অলরেডি অনেক জায়গায় ভেঙে চুটে গেছে। তো এটাকে আর সেট করা যাবে কিনা এখন মানে জানা নেই। তো সেট করতে গেলে পরেই বোঝা সম্ভব। যদি ভেঙেও যায় তাহলে একটা নতুন খাট নিতে হবে, তবে ওই স্টিলের খাটটা তখন এই ঘরে দেওয়া হবে আর আমার রুমে একটা অন্য খাট নেওয়া হবে। তো এই যে দেখো আগেকার দিনের খাটগুলো কিছুটা এই টাইপের ছিল। তো এগুলোকে এবার সব এক এক করে বাইরে নিয়ে যাব মা আর আমি। তারপরে আমার তো আবার আজকে তাড়া রয়েছে, কলেজে যেতে হবে, এক্সাম রয়েছে। আজকের এক্সামটা না হবে কি হবে না এটা নিয়ে একটা কনফিউশন আছে। যদি বুঝতে পারতাম যে হবে না তাহলে আর যেতাম না। তো আমাকে কলেজে গিয়ে মানে ঘুরে আসতে হয়, এটাই বলতে পারো, কারণ জানতে পারি আজকে এক্সামটা হবে না, তো একটা ক্লাস করে আমি বাড়ি আসি। তো যাই হোক, এই যে দেখো এখন এক এক করে সব কিছু মা আর আমি মিলে বার করে নিচ্ছি। আর এই যে দেখো এবার শোকেসটাকে বার করতে হবে। আর হচ্ছে কিছু টুকটাক জিনিস রয়েছে, ঠাকুরটা রয়েছে, ওগুলোকে সব পাশের ঘরে নিয়ে যাব। আজকে সারাদিন কিন্তু একটা খুব বিজি শিডিউল রয়েছে, মানে এই কলেজ যাব, বাড়ি আসব, তারপর আবার জার্নি করে আমি ওই বাড়ি যাব। প্রচুর জার্নি, একটা লম্বা জার্নি, তাও সবটাই একা একা করতে হবে। তো এটা নিয়ে একটু টেনশনে আছি যে বাড়ি আসতে আসতে কটা বাজবে জানি না, তারপরে আবার এখান থেকে যাব তো রাত হয়ে যাবে কিনা সেটাও একটা ভয় লাগছে, যেহেতু একা যাব। নয়তো আমার সঙ্গে কেউ থাকলে কোনো ব্যাপার না। তো এই যে দেখো এই শোকেসটার বয়সও কিন্তু অনেক দিন হয়ে গেল, সেই আমার বাবা মারা যাওয়ার পরপর নেওয়া এই শোকেসটা, কিন্তু দেখে মনে হচ্ছে দেখো এখনও নতুন। তোমরা অনেকে আমার বিয়ের শোকেসটাকে পছন্দ করছো, কিন্তু আমার পছন্দ এই শোকেসটা। এটা কিন্তু আজ থেকে প্রায় 10 বছরের বেশি, তারও বেশি। তো তখনই এটা নিয়েছিল প্রায় 10,000 টাকার উপরে। তো এখন হচ্ছে শোকেসগুলো অনেক কম দামি, তারপরে খুব একটা ভালো লাগে না, বেশি হিজিবিজি। কিন্তু এই শোকেসটা দেখো একদম হালকা প্লেনের মধ্যে, খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর, উড কালার। তো এই জন্য আমার এই শোকেসটাকে বেশি পছন্দ হয়। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম কলেজে, আর কলেজে এসে শুনছি এক্সাম হবে না, এই এক্সামটা হবে পরের উইকে। তো আমি ভাবছি কেন আসলাম, বাড়িতে থাকলে এতক্ষণ আমি বেরিয়ে যেতাম ওই বাড়ি, বেলায় বেলায় পৌঁছে যেতাম। তো এসে ফার্স্ট ক্লাসটা হয়নি, তো এখানে আমাদের আড্ডা চলছে। আর এই যে এই ফ্রেন্ডটা দেখছো, তো এখানে গান করছে, আমরা সেটাই ক্যাপচার করছিলাম, বাট কপিরাইটের জন্য হচ্ছে আমাকে সংটা মিউট করতে হয়েছে। আর এই যে দেখো আমরা বসে রয়েছি, অনেকে বাড়িও চলে গেছে। আমি ভাবছি এত দূর আসলামই যখন, পরের ক্লাসটা করে তারপর টিফিনের সময় বাড়ি যাব, যাতে হচ্ছে একটা প্রেজেন্ট অন্তত পাই। তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি, আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টোর বেশি হয়েছিল, 2:12 কি 13 এরকম হয়েছিল। আমি কিন্তু স্নান করেই গিয়েছিলাম কলেজে। তারপরে আমার মনে হলো আরে আমার মাথায় তো তেল দেওয়া রয়েছে, তাই মাথাটাকে নিচু হয়ে মানে গায়ে জল না দিয়ে হচ্ছে আমি মাথাটাকে ওয়াশ করেছি, শ্যাম্পু করেছি, এই যে দেখতে পাচ্ছ। কারণ মানে একটু যাবো তো আমার মাথায় তেল দিয়ে কোথাও যেতে ইচ্ছা হয় না, নেহাতি মাথাটা ধরেছিল যে কারণে তেলটা দিয়েছিলাম। তো টাইম পাইনি সকালবেলা, সেই জন্যই স্নান টান করে চলে গেছিলাম। এখন হচ্ছে মাথাটাকে আমি ওয়াশ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে এসে। তারপরে ব্যাগ তো গোছানোই ছিল, এই টুকটাক যে জিনিসগুলো বাকি রয়েছে, চার্জার, লিপস্টিক, কাজল, এগুলোকে এবার ব্যাগে নিয়ে নেব। আর সত্যি বলতে আজকে আমি যেভাবে ট্রেন ধরেছি মানে মারাত্মক। সকালবেলাতেও যখন কলেজে গেছি স্কুটিতে স্টার্ট নিচ্ছিল না, 10 মিনিটের মধ্যে খুব স্পিডে স্কুটি চালিয়ে গিয়ে আমি বাস ধরেছিলাম, বাসটা তাও আবার 2 মিনিট লেট ছিল।
আর আজকে আমি ট্রেন ধরেছি একদম মারাত্মকভাবে। আমার ওই দাদাটা আমাকে দিয়ে গেছিলো স্টেশন পর্যন্ত। আমার ট্রেনটা ছিল 3:36-এ আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:22-এ। তারপরে হচ্ছে এত স্পিডে বাইক চালিয়েছে, মোটামুটি 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপরে আমি কোনো রকমে ব্যাগ নিয়ে ছুট দিয়েছি, আমি ভাবছি হয়তো ট্রেন ঢুকে যাবে। কোনো দিনও কিন্তু এতটা টাইমে ট্রেন ঢোকে না, বেশিরভাগ দিন লেট হয়, কিন্তু এই বোধহয় ফার্স্ট টাইম যে ট্রেন টাইমের 1 মিনিট আগে ঢুকে গেছে। তো আমি যেই পৌঁছালাম তার মানে কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেন ঢুকলো। আর আমার ওই দাদাটা গেছিলো টিকিট কাটতে, যদি আমি পাই টিকিটটা তো নিতে পারতাম আর কি। তো দেখলাম ও দৌড়াতে দৌড়াতে আসছে, তখন ট্রেনটা ঢুকছে। তারপরে টিকিটটা নিলাম, আর ট্রেনে উঠতে গিয়ে হয়েছে এক মারাত্মক কাণ্ড। মানে 2-3টে বগিতে পা দেওয়ার জায়গা নেই, আমি উঠতে পারছি না। ছোট গেটগুলো দিয়েছে লালগোলার। তারপরে শেষে কোনো রকমে একটা জায়গায় জাস্ট একটুখানি সামনে পা দিয়ে একটা স্টেশন গেলাম বেথুয়া পর্যন্ত। তারপরে কয়েকজন নামলো, তারপরে আমি ভিতরে জায়গা পেলাম। মানে কতটা আজকে সব দিক থেকে বাধা এসেছে বা আমি জাস্ট এটা ভাবছি। আর আমার পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা কি অনেকটাই বেজে গেছে। নিচে বসেছিলাম কিছুক্ষণ, আর তারপরে চলে আসলাম উপরে। এই যে দেখো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো দিদিভাই দাদাভাই কবে আসবে বা দাদাভাই কি চলে এসেছে। তো এটার উত্তর কিন্তু আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব, ও কবে আসছে বা কি সমস্ত কিছু। এটার জন্য তোমাদেরকে আর একটা ব্লগ ওয়েট করতে হবে। তো পরের ব্লগে তোমরা জানতেই পেরে যাবে। আর আজকে আমার পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 6টার বেশি হয়ে গেছিলো। আর এখন তো জানোই 5টার সময়তে সন্ধে লেগে যায়। তো আমি যখন ঘাট পেরোই তখনই সন্ধ্যা লেগে গেছে। আর তারপরে হচ্ছে পুরোটা রাস্তা একটু ভয় লাগছিল, তবে হ্যাঁ গাড়িতে অনেক লোক ছিল, এটা একটা সাহসের জায়গা। তো যাই হোক, এদিকে দেখো তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিই। এবারে যে দেখো বিছানার চাদরটাকে পেতে নিচ্ছে একটুখানি। আর এই চাদরটা হচ্ছে পাতায় থাকে খাটে, তবে আজকে শাশুড়ি মাকে সকালবেলায় ফোন করে বলেছিলাম এটা কেচে দেওয়ার জন্য, তো সেই জন্য দেখো কেচে দিয়েছে। তো এটাকে আমি এবার পরিষ্কার করে পেতে নিচ্ছি সব কিছু। আর এই যে দেখো আজকে আর কিছু মোছামুছি করব না, কারণ সারাদিন আমার প্রচুর জার্নি হয়েছে। ট্রেনে বাসে এসে কৃষ্ণনগর যাওয়া, সকালবেলায় ওখান থেকে বাড়ি এসে এখানে আসা মুর্শিদাবাদ, মানে একটা লম্বা জার্নি। তো সব কিছু মিলিয়ে শরীরে খুবই কষ্ট হয়েছে। তারপরে আজকে যাব আমরা মেলাতে একটু পরে, সেজন্যই। এদিকে দেখো হচ্ছে আমার কাজ হয়ে গেছে। তারপর এবার যাব নিচে, ফ্রেশ হব, চাটা খাবো, তারপরে হচ্ছে আবার বাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এটা হচ্ছে আমার ননদের ছেলে, আর আমার ভিডিও করছে হচ্ছে আমার ননদের মেয়ে। ওরাও এসেছে আজকে, ওরা এসেছে বিকেলের দিকে। তো যাই হোক, এইদিকে দেখো আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, বালিশগুলো একটু পরে বার করব। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো। আজকে আমি যেভাবে জার্নি করেছি, আমার মা বলছে তোর জায়গায় আমি থাকলে কোনোদিনও পারতাম না। আমি যখন মাকে বলছি আমার বয়সে তুমিও করেছো, আমার থেকে বেশি করেছো, কিন্তু এখন আমার বয়সটা একটু কম আছে, তো সেই জন্য সব কিছু করতে পারছি, এত জার্নি করতে পারছি, নয়তো শরীরে সাথ দিত না। যাই হোক, এদিকে দেখো এবার হচ্ছে আমরা রেডি হব, আর তারপরে যাব হচ্ছে আমরা মেলাতে। এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর এই যে এই শাড়িটা অনেক দিন পর পরলাম। তো সবাই মিলে যাব মেলা দেখতে, আমাদের বাড়ির সামনেই মেলা হচ্ছে, তো ওখানেই যাব। আর আজকে কতটা এনার্জি আমার মধ্যে জাস্ট একবার ভাবো, সারাদিন ফুল জার্নি, তারপরেও এখন সেজে গুজে যাচ্ছি মেলা দেখতে। তো এদিকে দেখো আমি একটু হালকা করে সাজুগুজু করে নিচ্ছি। তোমরা যারা রেগুলারলি আমাকে ফলো করো তারা তো জানোই এই মেলাটা কিন্তু আমি আগের বারও দেখেছিলাম, তখনও আমি এখানে ছিলাম। আর তার কিছুদিন আগেই তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো সেই টাইমে, তো এবারও দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি না কোনো কিছু নিয়ে আসিনি এবার আসার সময়, মানে জুয়েলারি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই তুমি কি তোমার সাথে জুয়েলারি ক্যারি করো? না, একদমই না। তবে যদি দেখি কোনো প্রোগ্রাম রয়েছে তখন তো নিয়ে আসতেই হবে, আদার্স টাইমে কিন্তু আমার সোনা লকারেই থাকে। আর তোমাদের দাদাভাই যখন আমার সাথে থাকে তখনই কিন্তু আমি যদি কিছু নিয়ে আসি বা নিয়ে যাওয়ার নিয়ে যাই, এটুকুনি। আর বেশিরভাগ জিনিস তো আমি আনি না, যেটুকুনি যা প্রয়োজন সেটুকুনি আনি, শাখা পলা তো আমার হাতেই থাকে। তো যাই হোক, এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি একদম সিম্পলের মধ্যে। আর এই যে দেখো বৃষ্টি, ওটা হচ্ছে আমার ননদ মানে দিদিভাই, আর ওই যে পিছনে ওটা কৌশিক। তো এই যে দেখো আমরা 4জনই যাবো আজকে মেলাতে। এই মেলাটা কিন্তু 5-6 দিন ধরে হয়, কালকে থেকে শুরু হয়েছে মানে গতকাল, তবে আমি আগের দিন আসতে পারিনি তাই আজকে আসলাম। আর তোমাদের দাদাভাই কবে আসছে সেটাও তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে। এই যে দেখো আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন আমরা এখানে কিছু রিলস বানাচ্ছিলাম, সেই রিলসগুলো তোমাদের সঙ্গে আপলোড করব পরে। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো এবার আমরা যাব, অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজে, আমরা 9টায় বেরোচ্ছি,
ওই 10-20 মধ্যে আবার বাড়ি চলে আসবো। আর বাড়ির সামনেই কিন্তু মেলাটা, খুব একটা দূরের না, ওই যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজের ওখানে। তো চলো এবার যাওয়া যাক। এই যে দেখো সবাই নিচে চলে গেছে, এবার আমরা যাব। তো চলো আবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, যদি আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি তো, কারণ তোমরা তো জানোই আমার বাইরে গেলে ক্যামেরা বার করতে ইচ্ছা হয় না। ঠিক যেরকম কথা সেরকমই কাজ, বাইরে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তবে আজকে বেশি কিছু কেনাকাটি করিও নি, কালকে যাবো আমরা। কালকে আমরা অনেক কিছুই কেনাকাটি করব আর খাওয়া দাওয়া করবো। আজকে আমরা জাস্ট এগ রোল আর ফুচকা খেয়ে চলে এসেছি, আর এই টুকটাক কিছু জিনিস এনেছি। এই যে দেখতে পেলে ওই বাটিটা, লবণদানি নিয়েছি, এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি দুটো, একটা ক্লিপ, একটা ছোট্ট কাচের বাটি। এই জিনিসগুলো আজকে নিয়েছি, টুকটাক কিছু। আজকে কিছু কেনাকাটি করব এটা ভেবে যাইনি, তবে ওই চোখে পড়ে গেল তাই নিয়ে নিলাম। তো কালকে বেশ কিছু জিনিস কিনবো, কাপ টাপ এগুলো, তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই। এইদিকে দেখো এই কাচের বাটিটা কত ছোট্ট, কি কিউট। এটা 10 টাকা দাম নিয়েছে, ওই সস টস দেওয়া হবে পকোড়ার সঙ্গে, তো সেই জন্যই নিলাম। আর আমি তো মেলায় যাবো আর কাপ কিনবো না, এটা হতে পারে না, দেখে এসেছি, পরের দিন গিয়ে অবশ্যই কিনবো। যাই হোক চলো এবার গিয়ে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, কারণ রাত্রে কিন্তু অনেকটা হয়ে গেছে আমাদের মেলা থেকে আস্তে আস্তে, এখনও খাওয়া দাওয়া করিনি, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো টাটা সবাইকে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।